আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাসি সোনার বাংলা। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি, হাই হাই রে। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে, ও মা অঘ্রাণে তোর ভরা খেতে, ও মা অঘ্রাণে তোর ভরা খেতে। আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হাই হাই রে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি ও আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। এনএসটিভি নিউজের আজকের এই যে বিশেষ অনুষ্ঠান শোকাবহ 15ই আগস্ট। এই রকমই 2019 সালে একটি দুয়ার অনুষ্ঠান আমি করেছিলাম, যেটা এনএসটিভির আমাদের নিয়মিত অনুষ্ঠান। আমি ইপিও শাহজাহান আলী গোলদার, ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট। আমি 22তম রাষ্ট্রপতি নির্বাচনে এই যে 23তম রাষ্ট্রপতি পদের জন্য ইন্ডোর্সি ছিলাম। 23তম রাষ্ট্রপতি নির্বাচনটা এই আগস্ট 2026 অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বিতরণ চলছে। আমি মনোনয়নপত্র গ্রহণের সিদ্ধান্ত নিয়েছিলাম 18 কোটি জনগণের পক্ষে, কিন্তু এই যে ডেমোক্রেটিক লিবারেল পার্টি কর্নেল ওলি জামাত ইসলামে যোগ দেওয়ার পরে জামানত বাঁচা তো দূরের কথা, 1500 ভোট পেয়েছে, তার ছেলেও ভোট পেয়েছে 500। এই কর্নেল ওলির পূর্বপুরুষ হচ্ছে মুসলিম লীগ করত, পিস কমিটির সদস্য ছিল কর্নেল ওলির পূর্বপুরুষ। কর্নেল ওলি কোনো
ওই যে মিলিটারির ওই কমিশন অফিসার হিসাবে যোগদান করেন নাই, যে কারণে তিনি অবৈধভাবে লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদোন্নতি নিয়ে রিটায়ার্ড করে সেই জিয়াউর রহমান সাহেবের আমলেই আর কি। এই কর্নেল ওলি 11 দলের পক্ষ থেকে বাংলাদেশ 13তম জাতীয় সংসদ নির্বাচনের পরে বাংলাদেশ পার্লামেন্টে এখন আর কোনো ওই যে ইসলামিক রাজনৈতিক দল নয়, জামাত ইসলাম কথিত যে এমপিগুলো হয়েছে আর কি, এর একটিও মাওলানা না, মৌলবী না, হাফেজ না, কারি না, আল্লাহওয়ালা না, সৎলোক না। এরা 100% সকলেই, এই যে জামাত সভাপতি এই যে শফিকুর রহমান নোয়াখালীর একটি মাদ্রাসা পড়ুয়া ছেলের ঠোঁট কামড়ায়ে, এই যে এটা তার একটা রোগ। আবু তাহের পূর্বপুরুষ এদের সকলেরই, এই যে গোলাম পরোয়ার, আবু তাহের, এই শফিক, এরা সকলেই হচ্ছে আসামের লোক, এই দেশে উইদাউট ডোমিসাইল, অর্থাৎ জন্মগত সূত্রে এরা এখন মিথ্যাচার করছে। এরা সকলেই কিন্তু ব্রিটিশ ভারতের নাগরিক, এদের পূর্বপুরুষ আর কি। তো সেই জায়গাটা থেকেই এই আমি 22তম রাষ্ট্রপতি পদের পদপ্রার্থী ছিলাম। এবারও মন স্থির করেছিলাম 23তম রাষ্ট্রপতি নির্বাচন 2026, যেটা এই আগস্ট মাসেই, আগস্ট 26-এ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বিতরণ গতকাল থেকে শুরু হয়েছে। আমি গিয়েছিলাম, কিন্তু আমি মনোনয়নপত্র গ্রহণ করব না। 18 কোটি জনগণের পক্ষ থেকে আমি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম শাহজাহান আলী গোলদার, MF এর শ্রেষ্ঠ, আমার সেক্টর ছিল 8, সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমান। যুদ্ধ করতে যেয়ে বাম কানটি নষ্ট হয়। আমার পিতা মরহুম হাজী মজগুলদার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, মাতা মরহুমা হাজী বেগম খাইরুন্নেসা মুক্তিযোদ্ধা। আমাদের ওই ভারতীয় শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রত্যায়িত সনদ আছে আর কি। আমি এইটা, এই যে কর্নেল অলির মনোনয়নপত্র গ্রহণের জন্য আর কি, আমি এই কর্নেল অলিকে একজন মুক্তিযোদ্ধা হিসাবে আর কি তাকে কন্ডেম করছি। সেম এবং সেম মুক্তিযোদ্ধা কর্নেল অলি সাহেব, আপনাকেই আমি বলছি, মুক্তিযোদ্ধা নামটি আপনি আর ব্যবহার করবেন না। মিথ্যাচার করতে করতে, গীবত করতে করতে জিয়াউর রহমান সাহেব পর্যন্ত পৌঁছায় গেছেন, যার মাধ্যম দিয়ে আজ আপনি কর্নেল। হ্যাঁ, অবৈধ পদোন্নতি। তো এই জায়গাটাই আর কি। আর একজন অবৈধ পদোন্নতির লোক আছে, এই যে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার সানাউল্লাহ মিয়া। ইনিও লেফটেন্যান্ট কর্নেল থেকে ওই মিলিটারির বিশৃঙ্খলাজনিত কারণে চাকরিচ্যুত হয়। এই যে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার সানাউল্লাহ, পরে কর্নেল, ব্রিগেডিয়ার, 2টি পদোন্নতি নেয় রিটায়ার্ড অবস্থায়। এগুলো সব অবৈধ, যে কারণে এই যে 23তম রাষ্ট্রপতি নির্বাচন, যেটা আগস্ট 2026 অনুষ্ঠিত হবে, আমি 2022 সালের রাষ্ট্রপতি পদে যখন আমাকে মনোনয়ন দেয়নি, তখন ডেমোক্রেটিক বাংলাদেশের পক্ষ থেকে 23তম রাষ্ট্রপতি পদের জন্য আমি এন্ডোর্সি ছিলাম এম শাহজাহান আলী গোলদার, প্রেসিডেন্ট, ডেমোক্রেটিক বাংলাদেশ। ইতিপূর্বে আমি এই যে 1996 সালে বেগম খালেদা জিয়ার যেটা 15ই ফেব্রুয়ারি নির্বাচন, সংসদ বাঁচানোর নির্বাচন, আমি অংশগ্রহণ করি। ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 এই শার্শা বেনাপোল হতে জিতেছিলাম, আমাকে দেওয়া হয় নাই। অতপর আর কি 9ম, 10ম, 11, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করি টেবিল প্রতীক নিয়ে স্বতন্ত্র হিসাবে। 13তম জাতীয় সংসদ নির্বাচন, যেটা 12ই ফেব্রুয়ারি এই যে 2026 অনুষ্ঠিত হয়েছে। আমি 30 ডিসেম্বর 2026 মনোনয়নপত্র সংগ্রহ করি ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 যশোর 1 শার্শা বেনাপোল হতে। অতপর আর কি আমি মনোনয়নপত্র জমা দেওয়ার পরে যশোর রিটার্নিং অফিসার স্বতন্ত্র আওয়ামী লীগ অমুক্তিযোদ্ধা হিসাবে আমার নামঞ্জুর করে। এরপর আমি প্রধান নির্বাচন কমিশন অফিসে আপিল করি। 14ই জানুয়ারি 2026 আপিল শুনানি ছিল। ওই একই কথা তারা বলে, এবং আমার এই আপিল ফাইলটি নামঞ্জুর করে। তখন আমি মাননীয় উচ্চতর আদালত বরাবর 1370 নম্বর রিট পিটিশন করি। আমার নির্বাচন হয়ে যায় 12ই ফেব্রুয়ারি 26। রিট শুনানিটা দেয় আমার 22 মার্চ 2026। মামলাটি
চলমান আর কি। তো যাই হোক, এই যে 23তম রাষ্ট্রপতি নির্বাচন যেটা আগস্ট 26 হবে, এখানটায় আমার ইচ্ছা থাকলেও আমি এখানটায় এই যে কর্নেল অলিকে কন্ডেম করলাম। কর্নেল অলি সাহেব, আপনি মুক্তিযোদ্ধা নামটি ব্যবহার করবেন না। যেদিন আপনি জামাতে ইসলামে গেছেন ওই দিনই আপনি বেজম্মা রাজনীতি খেয়ে গেছেন। এই দেশের আপনার পরিবার যেহেতু পিস কমিটির সদস্য, মুসলিম লীগ করত, কাজী আর কি এই জায়গাটায় এটা আপনি করবেন, এটাই স্বাভাবিক আর কি। কর্নেল অলি কিন্তু এখানে জিতার জন্য করে নাই। এই দেশের এখনো যে প্রায় নিবন্ধিত 1.5 লক্ষ মুক্তিযোদ্ধা এবং 4.5 লক্ষ মুক্তিযোদ্ধা পরিবার, সব রাজনৈতিক দলের 4.5 লক্ষ মুক্তিযোদ্ধা পরিবার, এদের সকলের পক্ষ থেকে কর্নেল অলিকে আমি কন্ডেম করছি। এবং এই জায়গাটাই মাননীয় সংসদের স্পিকার, মাননীয় এই যে প্রধান বিচারপতি, এর বরাবর আর কি আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে সকল রকমের তার একটি এই যে স্বঘোষিত বীর বিক্রম যে খেতাবটি কর্নেল অলি জুড়ে নিয়েছে মন্ত্রী হওয়ার পর আর কি বিএনপির, এটা তার স্বঘোষিত বীর বিক্রম। এইটা কর্নেল অলি নন আর কি। কর্নেল অলি যদি বীর বিক্রমই হবে, মুক্তিযুদ্ধই করবে পক্ষে আর কি, সে করেছে পিস কমিটির সদস্য তার পরিবারের এবং জামাত ইসলামের, মুসলিম লীগের, আল বদর, আল শামস, ওই যে মুজাহিদ নিজামি, এদেরকে খুশি করেছে আর কি, গোলাম আজম। তো এই জায়গাটায় আমি সেই কর্নেল অলিকে কন্ডেম করছি এবং মাননীয় উচ্চতর আদালতে একজন মুক্তিযোদ্ধার সকল রকমের সুযোগ সুবিধাধারী মুক্তিযুদ্ধের বিরুদ্ধে রাজনৈতিক 11 দলের হয়ে রাষ্ট্রপতি নির্বাচন করতে পারেন কি পারেন না, এইটা দেখবে আইন আদালত এবং মাননীয় প্রধান বিচারপতির কমিশন বরাবর, চেয়ারম্যান মহোদয় বরাবর আমি একটি অভিযোগ আকারে এনেক্সার করে রাখলাম। আর এই যে 23তম রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার ইচ্ছা থাকলেও আমি এম শাহজাহান আলী গোলদার, প্রেসিডেন্ট ডেমোক্রেটিক বাংলাদেশ, আমি সিদ্ধান্ত নিয়েছি এই যে আগস্ট উপলক্ষে যে অনুষ্ঠান 1 আগস্ট থেকে আমি এখানে করে চলেছি, ওই যে মাগফিরাত দুয়ার অনুষ্ঠান আর কি, যেটা আমাদের এই এনএসটিভির বিশেষত্ব, বিশেষ দিনে আমরা অনুষ্ঠানগুলো করে থাকি আর কি। রাব্বুল আলামিন এই যে 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু পরিবার সপরিবারে শহীদ হন, অতঃপর 1981 সাল থেকে অদ্যাবধি আওয়ামী লীগের হালকি ধরে রেখেছে এই যে দেশ হতে প্রত্যাগত এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি এই জায়গাটায় সেই ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার সাথে 2001 সাল হতে বঙ্গবন্ধুর গবেষণাটা করে থাকি, যে কারণে আমার এই স্টুডিও ভাঙচুর করা হয়, বঙ্গবন্ধুর ছবি, এবং আমাকে হেনস্থা হ্যাসেল করা হয়, আমার দাঁত নষ্ট করা হয়, আমার এই যে মুখের দাঁত এটা আমি আর লাগাইব না। অতঃপর যখন 2024 সালের 27 অক্টোবর হাইকোর্ট কর্তৃক তৎকালীন প্রধান বিচারপতি নির্দেশনা দেন মুক্তিযোদ্ধাদের নিয়ে, মুক্তিযোদ্ধা নিয়ে, জয় বাংলা নিয়ে, তারপর জাতীয় পতাকা নিয়ে কোনো মন্তব্য নয়, আমি জানতে পেরেছি এই যে জুলাই যোদ্ধাদের যেটা জুলাই 24 মিউজিয়াম করা হয়েছে, এখানে নাকি বঙ্গবন্ধুর ছবিকেও এই স্থান দেওয়া হয়েছে আর কি। আমি এটা আমার এই সাংবাদিকরা টেলিফোনে আমাকে জানিয়েছে। আমি ওখানে 32-এ এবং এই যে আওয়ামী লীগ অফিসে গত বছর গিয়েছিলাম, আমার ওখান থেকে আমার এই যে সংবাদ সহ ভিডিও ফুটেজ ইত্যাদি আর কি নিয়ে ওই ডিজিএফআই, এনএসআই, এসবিরা আমাকে তো ধরেই নিয়ে যাইবে। তো যেহেতু আমার একটি পরিস্থিতি আছে, আমার মেয়েটা ডাক্তার সুমাইয়া, সোনোলজিস্ট, এবং মেয়ের জামাইটা বর্তমানে লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম। তো সেই হিসাব দিয়েই আমি ওখানে নিছকই আর কি এই খবর করার জন্য গিয়েছিলাম। তো এই জায়গাটা থেকেই আমি এই অনুষ্ঠানগুলো যখন হাইকোর্ট থেকে এই নির্দেশনা দেওয়া হয়, তখন আবার আমার এই যে ছবিটা দেখছেন, আমার এখানকার স্টুডিওর ছবি নয়, এটা জীবন বীমার ক্যালেন্ডারের একটি ছবি আর কি। এইটা দিয়েই আমি এখান থেকে এই অনুষ্ঠানগুলো করে থাকি। সেই 1975 সালের
বঙ্গবন্ধু শহীদ পরিবারের সকলের প্রতি আমার এই এনএসটিভির থেকে আমি ইস্তেগফার দুয়ার অনুষ্ঠানটি করব। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আস্তাগফিরুল্লাহ, আমিন। এখানে 15ই আগস্ট 2026 উপলক্ষে দুয়ার অনুষ্ঠান এ পর্বে শেষ করলাম। এখন সেই 13তম জাতীয় সংসদ নির্বাচনে এই যে কর্নেল অলিকে এখান থেকে 23তম রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়ন সংগ্রহ করার জন্য কর্নেল অলিকে কন্ডেম করছি এবং সেই 1971 সালের আমাদের যে নিয়ামক শক্তি ছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, 1971 সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, স্যালুট তোমাকে। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। 7ই মার্চ 1971 এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। 27 মার্চ 1971 চট্টগ্রাম হতে আই এম মেজর জিয়াউর রহমান ডিক্লার দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমাদের যে নিয়ামক শক্তি ছিল মুক্তিযুদ্ধ করার সময়, তোমার দেশ আমার দেশ বাংলাদেশ, বাংলাদেশ, তোমার নেতা আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব, শেখ মুজিব। জয় হোক, জয় হোক বঙ্গবন্ধু, জয় হোক, জয় হোক, জয় হোক শ্রীমতী ইন্দিরা গান্ধীর জয় হোক। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এখানে এখন আমাদের সেই শোকাবহ আগস্ট 9 কর্নেল অলিকে কন্ডেম করে সেই 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধের সময়কার যে জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি পরবর্তীতে জাতীয় সঙ্গীত। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের বনে গ্রানে পাগল করে মরি হাই হাই রে, ও মা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কুলে কুলে, মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হাই হাই রে, মা তোর বদন খানি মলিন হলে,
ওমা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জয় বাংলা। আসসালামু আলাইকুম। এখন আমাদের যে অনুষ্ঠান 15ই আগস্ট, এইটে শোকাবহ দিবসের আর কি, সেই জায়গাটা ইতিপূর্বে তো আমি এই যে প্রত্যেকটা বিশেষ অনুষ্ঠানে মাগফিরাত দোয়াটা করে থাকি আর কি। এখন যেটা আমাদের এই যে 15ই আগস্ট উপলক্ষে আমি তো মাগফিরাতের দোয়া করেছি, রব্বুল আলামিন ওই পরিবারকে সকলকেই আর কি জান্নাত দান করুন, সেই সাথে আমাদের সকলকেও মাফ করে দিন, আস্তাগফিরুল্লাহ, আমিন। 15ই আগস্ট উপলক্ষেই আর কি এই যে জাতীয় সঙ্গীতটি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি চিরদিন, তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে, ওমা আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি চিরদিন, তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে, ওমা আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হাই হাই রে, ওমা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কুলে কুলে, মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হাই হাই রে, মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি ও আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জয় বাংলা। আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ আমাদের নিয়মিত NSTVর যে অনুষ্ঠান, এখান থেকেই NSTVর অনুষ্ঠান 10 আগস্ট 2026, ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। NSTV গ্রুপের অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com, ইউটিউব চ্যানেল NSTV এস.এ. গোলদার, ফেসবুক এস.আলী গোলদার, আমাদের সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টার, দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্র 8ম ওয়েজবোর্ডভুক্ত, দৈনিক বেনাপোল স্থানীয় সংবাদপত্র দৈনিক বেনাপোল, বাংলার 21,
21-এ। এছাড়াও দৈনিক সবার আগে এবং এই ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সবার আগে, যশোরের স্থানীয় কাগজ ইংরেজি উইকলি যশোর টাইমস, এখানটাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সকল কথাই ভাষণ। শুরুতেই আমি মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণটি পাঠ করব, তারপরেই হচ্ছে এই যে নিউজ স্টার নিউজ, একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে সক্রিয়। প্রধানমন্ত্রী, বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে সতর্ক থাকুন। প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত